আচ্ছা, আমরা দেখতেছিলাম আইবিজি। ওকে, আমরা আইবিজিবির ইনিশিয়াল কিছু কনফিগারেশন দেখছিলাম যে আমরা পেয়ার করলে ঠিকঠাক কাজ করতেছে। পরবর্তীতে আমরা চেক করছিলাম যে একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করে কি অবস্থা। প্রিফিক্স অ্যাডভার্টাইজ করলাম, করে দেখলাম যে সে নেক্সট চেঞ্জ করতে পারে না। ওইটাও আমরা সলিউশন দেখলাম। তো এখন আমরা আজকে আরেকটা বিষয় দেখবো, সেটা কি যে আমাদের এই বর্তমানে কনফিগারেশন আছে কি, যে এক নাম্বার রাউটারের থেকে দুই নাম্বার রাউটারের সাথে বিজিপি আছে, একটা পেয়ার আছে। মানে যে আমরা কি করছি, এইটার সাথে এটার বিজিপি করছি। দুইটাই কি একই সেম এএসএন এর মধ্যে আছে, এটা আইবিজি। এখন যেহেতু আমার মাঝখানে আরো রাউটার আছে, আমরা কি করব, যে এটার সাথে এটা বিজিপি করবো। তাহলে কি হবে, দুইটা, এটার আলটিমেটলি হবে দুইটা পেয়ার। একটা রাউটার 3 এর সাথে, একটা রাউটার 1 এর সাথে। তো দেখি আমরা করি, পরবর্তীতে প্রবলেম কি রেজ হয়, সলিউশন কি, ওটা দেখি। তো আমরা 2 নাম্বার রাউটারে গেলাম। দুই নাম্বার রাউটারে শুধুমাত্র এক নাম্বার রাউটারের সাথে বিজিপি আছে। আমরা কপি করলাম, কপি করে কি জাস্ট লিখবো আইবিজিপি, তার সাথে এটা রাউটার 3 এর সাথে। আমাদের ডিস্টেন্স, সরি, ইনস্ট্যান্স যেটা আছে সেটাই থাকবে ডিফল্ট, আমরা চেঞ্জ করব না। এসটা রিমোট এস যেটা, সেটা চেঞ্জ হবে। আমার এস যেটা মানে সেম এসটাই হবে, আমরা যেহেতু একই এস এর আন্ডার এস। অ্যাড্রেস আমরা দেবো 3.3.3.3। ঠিক আছে, দিলাম, ফাইন। আমরা আপাতত আর কিছু দিলাম না। পরবর্তীতে আমরা চলে যাব রাউটার 3 তে। রাউটার 3, এটাতে কোনো পেয়ার নাই, আমরা জাস্ট একটা পেয়ার তৈরি করব। তো ইনস্ট্যান্সে আমরা এই এসটা চেঞ্জ করে নিই। এসটা হবে আমাদের 137400 পেয়ার। এটা আমরা দিব কি আইবিজিপি রাউটার 2 এর সাথে। ইনস্ট্যান্স যা আছে তাই থাকবে। আমরা আছি 3 নাম্বার রাউটারে, আমি বিজিপি করবো 2 নাম্বার রাউটারের সাথে, যেটা লোকব্যাক অ্যাড্রেস 2.2.2.2, 137400। আমার সেম হবে এস, আমি আর কিছু করলাম না। তো দেখি বিজিপি আপ হয় কিনা। তো এখনো পর্যন্ত বিজিপি আপ হয় নাই। উম, আমরা বিজিপি আপ হওয়ার ক্ষেত্রে যে যে বিষয়গুলো ক্রাইটেরিয়া, সেগুলো আগে চেক করি। যে আমরা আগে দেখবো যে পয়েন্ট টু পয়েন্ট রিচেবিলিটি আছে কিনা। আমি 3 নাম্বার রাউটার আছে, 2 নাম্বার রাউটারের আইপি এটা আছে। আমি যেহেতু 2 নাম্বার রাউটারকে রিচ করতে পারছি, তার মানে কি 2 নাম্বার রাউটার আমাকেও রিচ করতে পারবে, তাই তো? নাকি যে কনফিউশন আছে? কনফিউশন নাই, ওকে। তারপরে আমরা চেক করব যে আমরা প্রপারলি এই যে পেয়ারের যে ইনফরমেশন গুলো, সেগুলো দিতে পারছি কিনা। তাহলে আসেন দুই দিকে আমরা চেক করি, দেখেন। এই পাশে আমি 2 নাম্বার রাউটার আছে, আমার পেয়ার অ্যাড্রেস হবে, অর্থাৎ রিমোট অ্যাড্রেস হবে 3। এদিকে 3 নাম্বার রাউটার আছে, টোটালি ডিফারেন্ট হবে। 2 নাম্বারটা হবে আমার, এস দুইটারই সেম হবে। ঠিক আছে, আর তো আর কোনো ইনফরমেশন দেওয়ার দরকার নেই, নাকি আছে? না, এতটুকুই তো হয়। না, দরকার নেই।
আচ্ছা, বিজিবি আপ হচ্ছে না এখন, কি রিজন হইতে পারে বিজিবি আপ না হওয়ার পিছনে? কি মনে হয় আপনাদের? ওপেন স্ট্যাটাস, ওপেন স্ট্যাটাস যদি থাকে, আমরা আসেন একটু ক্যাপচার করি। আমরা ক্যাপচার করব। আহ, আমরা একটা কাজ করি। এটা হচ্ছে 3 নাম্বার রাউটার, 3 নাম্বার রাউটার থেকে দুই দুই আসতেছে ইথার টু দিয়ে। ওকে, তাহলে ইথার টু কে আমরা এটা জাস্ট কি করি, ক্যাপচার, সরি, ইথার টু। ইথার টু তে কোনো ধরনের মেসেজ নাই। তারপরে যদি চেক করি ইথার থ্রি, এটাতে নাই। তারপরে আটটা নেই। আর এইদিকে হচ্ছে ইথার থ্রি। কেন মেসেজ থাকবে না কেন? বিজিবি কনফিগারেশন মেসেজ থাকবে না? আচ্ছা, তাইলে হচ্ছে আমরা 2 নাম্বার রাউটার থেকে ইথার থ্রি এবং ফাইভ, ফাইভটা দরকার নেই, অফ করে দিলাম। মানে যেহেতু ডাবল লিঙ্ক আছে তো আমি জাস্ট একটু সহজ করতেছি আর কি। আপাতত আমাদের ডাবল লিঙ্কের প্রয়োজন নেই। ইথার ফাইভ করছি, এদিকে ইথার থ্রি করতে হবে। আচ্ছা, করলাম। এখনো আমরা দেখি যে আমার বিজেপি আপ হয় নাই। ইনস্ট্যান্সে যদি আমি চেক করি, এটা হচ্ছে আমার এস, ঠিক আছে, রিমোট এস হচ্ছে থ্রি। ওকে, ফাইন। এদিকে হচ্ছে আমার ইনস্ট্যান্স ঠিকঠাক, পেয়ারে যেটা দিলাম সেটাও ঠিকঠাক, ডিসেবল এনাবল। এখন আমরা আবার যদি ক্যাপচার করি, টিসিপি, তারপরে হচ্ছে ধরেন আমরা একটু কাজ করি, বিজিবিটাকে আবার একটু ডিসেবল এনাবল করি। এটা হচ্ছে 3 নাম্বার রাউটার। আচ্ছা, আমরা এখন পাইছি। তো আমরা যদি ধরেন টিসিপি গুলো দেখি, এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন তো। সোর্স হচ্ছে আমার 10.10.0.6, আর ডেস্টিনেশন হচ্ছে কত, 222, তাই না? 2 নম্বর। জি। আচ্ছা, জি। তাহলে এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন। এই জায়গায় গাফলা হয় বলে আমি টাইম নিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি প্র্যাকটিক্যাল। আমরা সোর্সে যে আইপিটা পাইলাম এদিকে, এই আইপিটা কার? 10.10.0.6। এটা কি 3 নাম্বার রাউটার আইপি না 2 নাম্বার রাউটার আইপি? 2 নম্বর। তিন 2 নম্বর। নাম্বার রাউটার 3 নাম্বার রাউটারের এটা দেখেন। ও আচ্ছা, তিন হ্যাঁ নাম্বার হ্যাঁ, এটা 2 তিন নম্বর। নাম্বার বসানো আছে। হ্যাঁ। তাহলে দেখেন, সে, এটা হচ্ছে সোর্স,
ডেস্টিনেশন হচ্ছে ওইটা। আবার এদিকে হচ্ছে 2 নম্বর রাউটার হচ্ছে সোর্স, আর এটা হচ্ছে কি ডেস্টিনেশন। বাট ভালো করে খেয়াল করে দেখেন, আমরা করছি যে বিজিবি টিসিপি মোডে কাজ করে, এবং হচ্ছে যে সোর্স এবং ডেস্টিনেশন একটু ভালো করে খেয়াল করেন যে আমি 2 নম্বর রাউটারের সোর্স কিন্তু ঠিকই আছে। আমি বিজিবি করছি কি লুপ ব্যাক টু লুপ ব্যাক না? আমি কি পয়েন্ট টু পয়েন্ট আইপিতে বিজিবি করছি? জি না। করি নাই। তো এখন এই 3 নাম্বার রাউটারের সোর্স ইউজ করতেছে এটা, বাট আমার বিজিবি পেয়ারে বলা আছে কি 3.3.3, তাই না? রাইট। তাহলে কি আমাদের পেয়ারিং এর আইপি কি মিসম্যাচ হয়েছে? জি। যে কারণে বিজিবিটা আপ হচ্ছে না। এখন কেন হচ্ছে না এটা একটু বলি। আমরা যখন আগে কাজটা করে আপ করি, তারপর আমি এক্সপ্লেন করতেছি। 3 নাম্বার রাউটারে গেলাম, 3 নাম্বার রাউটারে গিয়ে আমি যে পেয়ার আছে, এই পেয়ার থেকে অ্যাডভান্সে যাব, গিয়ে এই যে আপডেট সোর্সে আমি লুপ ব্যাকটা বলে দেব, অ্যাপ্লাই, ওকে। এখন যদি সব ঠিক থাকে দেখেন বিজিপি আপ হয়েছে। এখন কি কারণে হইলো, যে বাই ডিফল্ট আমি যখন বিজিপি এস্টাবলিশ করব তখন সে কি করবে, পয়েন্ট টু পয়েন্টের যে আইপি আছে এটা দিয়ে সে রিচ করার চেষ্টা করবে। মানে অর্থাৎ আমি যার সাথে বিজিপি করছি ওই আইপিটা আমার কোন দিক দিয়ে রিচেবল, ওই গেটওয়ে দিয়ে সে ট্রাই করবে বাই ডিফল্ট। বাট আমরা তো করতেছি লুপ ব্যাক টু লুপ ব্যাক, তাই না? এই জন্যেই এই এক্সট্রা কাজটা এসে এই জায়গায় আমাকে বলে দিতে হবে যে আপডেট সোর্স, মানে তুমি যে বিজিপির আপডেট গুলো পাঠাবা এটার সোর্স হবে কি আমার লুপব্যাক অ্যাড্রেস। এখন আমি যদি আবার ধরেন এই যে এগুলো পড়ি, দেখবেন এখন দেখেন এই যে সোর্স কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, লক্ষ্য করছেন? জি। এখন বিজিপি আপ হয়েছে, এটা কিন্তু একটা আচ্ছা ভাই, ভাইটাল আমার একটা ট্রাবল। প্রশ্ন ছিল। বলেন। সেটা আমি তো এখন 3 নাম্বার রাউটার থেকে দেখলাম যে আমার ইয়ে, আমি যদি আবার 2 নাম্বার রাউটার থেকে দেখতাম, তখন তাহলে কি হতো? মানে দুই নম্বর সেম রাউটারে জিনিসটাই হতো? 2 নম্বর রাউটারে সেম জিনিসই। বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন লুপব্যাক টু লুপব্যাক আপনি বিজিবি করবেন, বেস্ট প্র্যাকটিস হুম, হুম। তখন অবশ্যই রাউটারে আইসা আপনার যে সোর্স অ্যাড্রেস এটা বলে দিবেন এই জায়গায়। দুই পাশেই? ও- হ্যাঁ, দুই পাশে বলে দিবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। একদিকে তো আমরা দেখলাম আচ্ছা। যে সে পাচ্ছে, তাই না? একদিকে সে কিন্তু হ্যাঁ, হ্যাঁ। রিজলভ করতে পারছে যে কোনটা, আরেকদিকে সে করতে হুম, পারে না। এমন হইতে পারে দুই দিকেও সে না করতে পারে, এবং এটাই না এটাই হওয়া স্বাভাবিক, কারণ বাই ডিফল্ট সে কি করে পয়েন্ট টু পয়েন্ট আইপি দিয়ে সে ট্রাই করে। এই জন্য আমরা যখন লুপব্যাক টু লুপব্যাক বিজিপি করব, এক্ষেত্রে অবশ্যই আমরা আপডেট সোর্সটা লুপব্যাক বলে দেবো, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, ভার্সন 7 এই অপশনটা থাকে কোথায় ভাই? না, ভার্সন 7 এটা অটোমেটিক নিয়ে নেয়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। অটোমেটিক সে এটা বুঝতে পারে, এটা একটু ইন্টেলিজেন্ট আর কি, সে বুঝতে পারে। আচ্ছা, তাহলে এটা গেল ক্লিয়ার, বিজিপি আপ হয়েছে। তাহলে আমাদের সিনারিও কি আচ্ছা হলো? ভাই, একটা প্রশ্ন ছিল। বলেন। বলেন। হ্যাঁ, যেহেতু লুপ ব্যাক আইপি তে আমরা বিজিপি আপ করছি, সো এই ক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করব কিভাবে? না, আমরা তো এখন অ্যাডভার্টাইজে যাই নাই, আমরা তো মাত্র শুরু করলাম, যাচ্ছি তো আস্তে আস্তে। আচ্ছা, না, যেহেতু পয়েন্ট টু পয়েন্ট করতেছি না, লুপ ব্যাক করতেছি, হুম। এজন্য বলতেছি। পয়েন্ট টু পয়েন্ট লুপব্যাকের সাথে মানে এখানে বিজিপির এখানে সাথে যখন অ্যাডভার্টাইজের সম্পর্ক নেই। লুপ, ও আচ্ছা। এই জায়গায় লুপ মানে আইবিজিপির ক্ষেত্রে প্রিফারেবল হচ্ছে লুপব্যাকের সাথে বিজিপি করা। আপনি আইবিজিপির ক্ষেত্রে লুপব্যাকের সাথে বিজিপি করলে হবে না, বিষয়টা এরকম না, আপনি পয়েন্ট টু পয়েন্ট দিয়েও করতে পারেন। তবে আমরা থিওরিটিক্যাল পার্টে পড়াশোনা করছি যে প্রিফারেবল বা সাজেস্ট করে আইবিজিপির ক্ষেত্রে যে আপনি লুপব্যাক টু লুপব্যাক করেন, এটা হচ্ছে মোস্ট প্রিফার। যেহেতু আপনার ইন্টারনাল নেটওয়ার্কে আলটিমেটলি কি হয়, লুপব্যাকটা হচ্ছে মোর আপ টাইমটা অনেক বেশি থাকে। মানে আপনার, আপনি যেহেতু ইন্টারনাল, আপনি কি করবেন, ওএসপিএফ করবেন অথবা আইএসআইএস করবেন, রাইট? অথবা স্ট্যাটিক রাউট থাকতে পারে, রাইট। এটা ডিপেন্ড করে আপনি কিভাবে করবেন। লুপব্যাকটা কিন্তু এই আপনি যখন আপনার ইন্টারনাল নেটওয়ার্কটাকে আপনি বিল্ড আপ করে ফেলবেন, তখন লুপব্যাকটা কিন্তু মাল্টিপল পাথ দিয়ে রিচ হইতে পারে। কারণ লুপব্যাকটা আমরা কি ও, করি, এটা আমাদের ম্যানেজমেন্ট একটা রাখি, আইপি, যে এইটা দিয়ে আমরা অ্যাক্সেস করি। আমরা এটা দিয়ে হচ্ছে পিং ট্রেস চালাই, তারপরে হচ্ছে দেখা গেছে যে এসএমটিপি ট্রাফিক যা আছে সবকিছু, অর্থাৎ ম্যানেজমেন্ট ইন্টারফেস হিসেবে আমরা এটা ব্যবহার করি। তো এটা যদি আপনি ব্যবহার করেন, মানে এটার আপ টাইমটা অনেক হাই থাকে, যে কারণে এক্সপার্টরা এটা সাজেস্ট করে যে আইবিজিবির ক্ষেত্রে লুপব্যাকটাই হচ্ছে বেটার। কারণ আপনার তো মাল্টিপল লিঙ্ক থাকতে পারে, আপনার আমরা তো নর্মালি
যখন একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সাজায় আমাদের রিডান্ডেন্ট লিঙ্ক থাকে, 3টা 4টা এরকম থাকে। হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট আমি যদি করে রাখি কোন লিঙ্ক বিজিপি, তো মাস্ট বি, এটা থাকবে। হ্যাঁ পয়েন্ট টু পয়েন্ট যদি বিজিপি করে রাখি, তো পয়েন্ট টু পয়েন্ট এই লিঙ্ক ডাউন হয়ে গেলে তো বিজিপি ডাউন, তাই না? এই আর ওকে, তাহলে এখন আমরা হচ্ছে বিজিবি কি কি করলাম, আমরা করছি রাউটার 1 থেকে রাউটার 2, রাউটার 2 থেকে রাউটার 3, অর্থাৎ প্রত্যেকটা রাউটারে একটা করে বিজিপি আছে, সবাই কি একই এসএন এর আন্ডারে, যেটাকে আমরা বলতেছি আইবিজিপি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি ধরেন 3 নাম্বার রাউটার আসি, তো 3 নাম্বার রাউটারে আমি যদি রাউট চেক করি, স্পেশালি বিজিবিটাকে যদি আমি ফিল্টার করি, ইয়েস, বিজিবির কি কোনো রাউট আছে? জি না, নাই। বিজিবির কোনো রাউট নাই। ফাইন, নাই। তাহলে এখন 2 নাম্বার রাউটারে আমরা যাই। 2 নাম্বার রাউটারে যদি আমি যাই, গিয়ে দেখবো যে বিজিবি যদি ফিল্টার করি, ইয়েস, একটা রাউট আছে, তাই না? 2 নাম্বার রাউটারে কিন্তু একটা রাউট আছে, একটু খেয়াল করি। এখন এই যে 2 নাম্বার রাউটার যে রাউটটা আসছে, সে তো রিসিভ করছে হচ্ছে Ether 4 এবং 2 দুইটা দিয়ে, মানে সে পাচ্ছে, তার মানে এটা দুইটা লিঙ্ক আছে, দুইটা লিঙ্ক দিয়ে সে এটা কি করতেছে, সে পাচ্ছে, এই দুইটা লিঙ্ক দিয়ে সে এটাকে পাইতেছে। মানে দুইটা লিঙ্ক দিয়ে বলতে বিজিপি পেয়ার তো একটা, বাট আমাদের যে 1.1 যেটা দিয়ে আমরা বিজিপি করছি পয়েন্ট টু পয়েন্ট, এটা তো দুই দিক দিয়ে নিচে বলতো, এই জন্য এই জায়গায় রিকার্সিভ হিসেবে দেখাচ্ছে। বাট মেইন কথা হচ্ছে যে আমি 2 নাম্বার রাউটার একটা বিজিপি রাউট পাচ্ছি। যদি আমি এটা এই রাউটটাকে একটু চেক করি, আমি দেখবো যে এটা হচ্ছে আমার গেটে, ডিস্টেন্স হচ্ছে 200, কারণ হচ্ছে এটা আইবিজিপি। আর আমি যদি এস পাতে যাই, দেখবো যে এটাও কি আইবিজিপি, জায়গায় এস থাকবে না, মানে এটা আমার আমার আমি যে এএসএন এ আছি এই এএসএন এরই একটা রাউট, বাট এটা কিন্তু আমার নিজের রাউট না, আমি বিজিবি থেকে পাচ্ছি। গেটে হচ্ছে 1.1, তার মানে 1 নাম্বার রাউটার থেকে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, যেটা আমরা প্রথম ক্লাসে থিওরিটিক্যাল পড়াশোনা করছি, যে আমরা এটা আইবিজিবি করছি, আইবিজিবি থেকে আমি আইবিজিবি পেয়ারে কি এই জায়গায় রাউটটা পাচ্ছি, রাউট আছে। তারপরে এই আইবিজি রাউটার থেকে কিন্তু এই রাউটার আমি রাউটটা পাচ্ছি না। কারণ কি, আমরা জানি যে আইবিজিপি ডিফল্ট নেচার হচ্ছে, সে যখন একটা আইবিজিবি নেইবার থেকে একটা রাউট পাবে, সে তখন আর সেকেন্ড টাইম এটাকে তার আইবিজিবি নেইবারে সে এটাকে পাঠাবে না। এটা হচ্ছে তার ডিফল্ট নেচার। এই প্রবলেমটা আইডেন্টিফাই, মানে সলভ করার জন্য আমাদের হাতে অপশন আছে টোটাল 3টা। একটা হচ্ছে ফুল মেশ আইবিজিপি, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি রাউট কনফেডারেশন। আমরা দুইটা সলিউশন শিখবো, একটা হচ্ছে ফুল মেশ আর একটা হচ্ছে আর। এখন ফুল মেশটা কি? ফুল মেশটা হচ্ছে যে আমার নেটওয়ার্কে যতগুলো রাউটার থাকবে প্রত্যেকের সাথে বিজিবি থাকবে। তাহলে কি করতে হবে, এই রাউটার 1 বিজিবি করবে রাউটার 2 এর সাথে, প্লাস করবে রাউটার 1 এর সাথে। তাহলে কি হবে, এই জায়গায় দুইটা দুইটা পেয়ারিং হবে। এই রাউটার 2 বিজিবি করবে রাউটার 3 এর সাথে, প্লাস রাউটার 1 এর সাথে। রাউটার 1 বিজিপি করবে রাউটার 2 এর সাথে, প্লাস রাউটার 3 এর সাথে। তখন এটা হয়ে যাবে কি, ফুল মেশ। যদি 4টা থাকতো, প্রত্যেকের সাথে বিজিপি করবে, এটাকে আমরা বলতেছি ফুল মেশ। এটা করলে এই যে প্রবলেমটা হইলো এখন, যে সে রাউট দিচ্ছে না, এই রাউটটা সে দিবে। আসেন আমরা তাহলে এটা চেক করি। তাহলে প্রথম কাজ, আমি 2 নাম্বার রাউটারে আছি, 2 নাম্বার রাউটারে আমার বিজিপি কয়টা আছে? 2টা আছে। এই জায়গায় আমার আর প্রয়োজন নাই, তাই তো? 1 এবং 3 এর সাথে আমার বিজিপি আছে, লাগতেছে না। তারপরে আসেন 1 নাম্বার রাউটারে, 1 নাম্বার রাউটারে আমার বিজিপি আছে শুধুমাত্র 2 এর সাথে। একটা। তো আমি কি করব এখন, বিজিপি করব একটা আইবিজিপি, তার সাথে করব আর 3 এর সাথে। টেমপ্লেট সেম থাকবে, রিমোট অ্যাড্রেস হবে 3.3.3.3। তারপরে হচ্ছে আমার এস হবে আমার নিজেরটাই 137400। আমি আপাতত আর এই জায়গায় কিছু দিচ্ছি না, লোকাল রুল আইবিজিবি অ্যাড্রেস দিলাম। সেম ভাবে আসেন, আমরা চলে যাই রাউটার 3-তে। রাউটার 3-তে গেলাম, আমার শুধু বিজিবি আছে 2 নাম্বার রাউটারের সাথে, এখন করবো 1 নাম্বার রাউটারের সাথে। তো আমি কি করলাম, এই জায়গায় দিলাম হচ্ছে যে আইবিজিপি, কার সাথে করা, এটা আমার আর 1 এর সাথে। রিমোট অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1, আমার রিমোট এস হবে 137400, অর্থাৎ সেম। আমি আপাতত আর কিছু দিলাম না, অ্যাডভান্স এসে আমি এই জায়গায় লুপ ব্যাকটা বলে দেওয়াটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস দিলাম।
তো এখন দেখি আমার কি হলো, এটা 1 নাম্বার রাউটারের সাথে এস্টাবলিশ। এস্টাবলিশ হয়েছে এবং দেখাচ্ছে একটা প্রিফিক্স পাচ্ছি। দেখেন তো আমি কি পাচ্ছি আসলেই? জি, পাচ্ছি। পাচ্ছি। তাহলে আমাদের যে প্রথম সলিউশন, আইবিজিবি থেকে আইবিজিবি তে যে সে রিঅ্যাডভার্টাইজ করে না, ফার্স্ট সলিউশন ফুল মেশ আমরা করে ফেলছি। ফুল মেশটা এখন, এটা যেহেতু দুইটা রাউটার, তিনটা, আপনার কাছে মনে হলো যে এটা সহজ, বাট আপনার কাছে রাউটার যদি 10টা হয়, তাহলে দেখেন 10 জনই 10 জনের সাথে বিজিবি করা লাগবে। বিষয়টা কি বুঝছেন? তাহলে কিন্তু এটা একটা প্যারা, বিশাল প্যারা। এইটার জন্য এই ধরনের মানে এত বিজিবি পেয়ারকে অ্যাভয়েড করার জন্য আমাদের আছে আরআর, যেটাকে রাউট রিফ্লেক্টর বলে। এখন আমরা এই রাউট রিফ্লেক্টরটা করব। তাহলে আমি যদি ফুল মেশ বাদ দিতে চাই, তাহলে কি করতে হবে? রাউটার 3 তে আসছি যেহেতু আমি, আমার এই জায়গায় বিজিবি থাকবে শুধুমাত্র কার সাথে? আরআর এর সাথে। এখন আমি আরআর কাকে করব, এইটা ডিপেন্ড করে হচ্ছে আমার নেটওয়ার্কের স্ট্রাকচার অনুযায়ী। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনার যে রাউটারটা হচ্ছে আপ টাইম অনেক হাই, যেটার ক্যাপাবিলিটি ভালো, কনফিগার ভালো, সেই রাউটারকে আপনি আরআর করবেন। তবে ম্যাক্সিমাম টাইমেই মানে যেটা হচ্ছে যে প্রিফারেবল, সেটা হচ্ছে আরআর এর জন্য আলাদা একটা রাউটারই করে। এন্টারপ্রাইজ লেভেল বা বড় বড় আইএসপি যারা আছে, এটা হচ্ছে সাজেস্টেবল, ওই এটা শুধুমাত্র আরআরই। তবে ছোট 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 আইএসপির ক্ষেত্রে তো আর আমাদের আলাদা একটা রাউটার শুধু বিজিবি করার জন্য রাখার প্রয়োজন হয় না, তখন আমরা যে কোনো একটা কি করি, একটু ভালো দেখে রাউটারকে আরআর করে ফেলি। আমাদের এই ল্যাব সিনারি অনুযায়ী আমরা এই রাউটারটাকে আরআর করব। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। ওকে, তাহলে আসেন যে আমরা 3 নাম্বার রাউটারে স্টার্ট করি। তাহলে আমার 1 নাম্বার রাউটারকে যদি আমি আরআর করি, তাহলে আমার কি করতে হবে? 2 নাম্বারের সাথে জিবি প্রয়োজন নেই। ঠিক আছে, পরবর্তীতে আসেন 2 নাম্বার রাউটারে। 2 নাম্বার রাউটারে আসলে আমার এই 3 নাম্বার রাউটারের সাথে বিজিপির প্রয়োজন নেই। পরবর্তীতে আসেন আমার হচ্ছে 1 নাম্বার রাউটার। 1 নাম্বারে কি করতে হবে? অবশ্যই দুজনের সাথে আমার কি বিজিপি থাকতে হবে, রাইট? হুম। তাহলে এখন দেখি আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা, 3 নাম্বার রাউটার কি আমার রাউট আছে কিনা। এখনো রাউট আছে, দেখি একটু অপেক্ষা করি। আচ্ছা, এখনো রাউট আছে। কারণ কি? কারণ হচ্ছে, ভালো করে খেয়াল করেন, এই যে 3 নাম্বার রাউটার, ওর বিজিবি সরাসরি কি রাউটার 1 এর সাথে আছে না? জি। তার মানে তো ওই সরাসরি তো তাকে দিচ্ছে, তাকে তাকে তো আর মাঝখান হয়ে দিতে হয় না, রাইট? দেখেন, এই রাউটারে তার সাথে সরাসরি বিজেপি, আবার এইটার সাথে সরাসরি বিজেপি, তাহলে ওই যদি রাউট পায়, ওই তো রাউট পাবে, একই তো দুজন। এ জি। তো এমন না যে এই রাউটার রিঅ্যাডভার্টাইজ করছে, এটা তো এরকম হয় না। তাহলে এইতটুকু সিনারিওতে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, আমরা কিন্তু রাউট পাচ্ছি। এখন সমস্যাটা কোথায় রেজ মানে এরাইজ হবে? সমস্যাটা এরাইজ হবে, ধরেন আমি 2 নাম্বার রাউটারে আছি। তো 2 নাম্বার রাউটার আমার ধরেন কোনো একটা লোকেশনে আছে। তো আমি এই জায়গা থেকে একটা রাউট অরিজিন করব। ধরেন অরিজিন করলাম, আমাদের প্রিফিক্স কি আছে? এটা 23, তাই না? এটার কম্বিনেশন কি আছে? 23 আছে, 1 আছে, এই 24, দুইটা। 23 একটা, 24 দুইটা। তো আমি কো রাউটারে কি করছি? কো রাউটারে আলটিমেটলি আমি একটা অরিজিন করছি 23, রাইট? তো আমি এই জায়গাতে একটা অরিজিন করব। ধরেন প্লাস করলাম, কি দেখবো আমি? 103, 208, তারপরে ধরেন 1.0/24, এটা আমি অরিজিন করতে চাচ্ছি। অরিজিন করব আমি। আমি জাস্ট কি করলাম, এই জায়গায় অ্যাড্রেসটা দিলাম আর সিনক্রোনাইজটা উঠাই দিলাম। ঠিক আছে, তো এখন আমি যদি চেক করি যে কোনো ধরনের চেঞ্জ আছে কিনা, 3 নাম্বার রাউটার কোনো ধরনের চেঞ্জ নাই, আগের মতোই আছে। এখন আবার যদি আমি 1 নাম্বার রাউটারে আসি, 1 নাম্বার রাউটারে দেখি তো কোনো ধরনের নতুন রাউট আসছে কিনা। দেখেন তো একটা রাউট কি সে পাচ্ছে? জি, একটা রাত পাচ্ছি। একটা রাউট কিন্তু সে পাচ্ছে। কোন রাউটটা পাচ্ছে সে? 2 নাম্বার রাউটার থেকে আমি যেটা অরিজিন করছি। এখন ভালো করে খেয়াল করে দেখেন যে 2 নাম্বার রাউটার থেকে আমি যেটা অরিজিন করছি, এটা সে পাচ্ছে, বাট 3 নাম্বার রাউটার পাচ্ছে না। কারণ কি? 3 নাম্বার রাউটার না পাওয়ার কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ, 2 নাম্বার রাউটারের সাথে এই রাউটারের কোনো পেয়ারিং নাই, রাইট? জি, রাইট। তার মানে তো যেহেতু পেয়ারিং নাই, অ্যাডভার্টাইজের কোনো সুযোগ নাই। বাট এই রাউটারের সাথে তো এই রাউটারে আছে, তো সে তার কাছে তো রাউট আছে, বাট সে কিন্তু রাউটটা তাকে দেয় নাই। কারণ কি? সে তো রিসিভ করছে আইবিজিপি দিয়ে, তাই না? জি।
তো আমরা জানি যে আইবিজিপি পেয়ারে রিসিভ করার কোনো রাউট যেটা লার্ন করবে সে আইবিজিপি দিয়ে, সেটাকে আবার পুনরায় আইবিজিপি নেইবারে অ্যাডভার্টাইজ করবে না, যে কারণে কিন্তু 3 নম্বর রাউটারটা পাই নাই। সিনারিওটা কি বুঝছেন? জি, বুঝতে তার পারছি। মানে এখন আমাদের করতে হবে কি, আমরা কিন্তু এখন করি নাই। তাহলে যদি করতে হয়, বাই ডিফল্ট ভার্সন 6, দেখেন বাই ডিফল্ট হচ্ছে ভার্সন 6 রাউটার গুলো। ধরেন এটা 3 নম্বর রাউটার, এই 3 নম্বর রাউটার যেগুলো ভার্সন হচ্ছে 6, এগুলো বাই ডিফল্ট হচ্ছে, দেখেন এই জায়গায় কি রাউট রিফ্লেক্ট, এটা যদি আপনি ঠিক চিহ্ন দেন তাহলে সে সার্ভার হিসেবে কাজ করবে। অর্থাৎ মানে রাউট রিফ্লেক্টরের দুইটা অপশন, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা হচ্ছে সার্ভার। সার্ভার হচ্ছে যে রাউট শেয়ার করবে, আর ক্লায়েন্ট মানে হচ্ছে রাউট রিসিভ করবে। তো ভার্সন 6 এর ডিফল্ট হচ্ছে সে ক্লায়েন্ট, তাহলে কি আমাকে ওর ক্লায়েন্ট করার প্রয়োজন আছে? ওকে, আর জি না। প্রয়োজন নেই। তার মানে আমার এই ভার্সন 6 যদি ক্লায়েন্ট করতে হয়, তাহলে আমার কোনো ধরনের হাত দেওয়ার প্রয়োজন নেই। এখন আসেন 1 নম্বর রাউটারে। 1 নম্বর রাউটারে আমি যদি যাই, তো বাই ডিফল্ট এটা কিছুই থাকে না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমাদের যে কানেকশন পেয়ার, এই কানেকশন পেয়ারে লোকাল রুলে অপশন আছে, দেখেন বিজিপি আর আর, আইবিজিপি আর আর, এই জায়গায় আমি বলে দিব যে তুমি হচ্ছে কি আর আর, এটাতে এসে আমি বলে দিব তুমি হচ্ছে কি আর আর। আমার আর আর কনফিগারেশন শেষ। এখন জাস্ট আমি 3 নম্বর যে রাউটার আছে এটাতে চেক করবো যে আমি কি ওই রাউটটা পাইছি কিনা, যেটা 2 নম্বর রাউটারে অ্যাডভার্টাইজ করছিল। রাউটটা কি পাইছি? পাইছি। কই পাইছি? এটা তো 23 এই আগের যে, রাউট। আচ্ছা, আমাদেরটা ছিল 24। হ্যাঁ, ভালো করে দেখতে হবে, পাইছি বললে হবে না। হ্যাঁ, আচ্ছা, তো এখন কেন পাইনি? আসেন আমরা একটু চেক করি কি কারণে পাইনি। এখন তো পাওয়া উচিত ছিল, তাই না? এখন তো আমরা আর আর করে ফেলছি, এখন পাওয়া উচিত ছিল। তাহলে এখন আসেন, পাওয়া উচিত ছিল বাট পাই নাই। তাহলে 1 নম্বর রাউটারে আমরা যাই। 1 নম্বর রাউটারে গিয়ে আমরা দেখবো যে আমার যে 3 নম্বর রাউটার আছে, এই 3 নম্বর রাউটারে কোনো পলিসি আছে কিনা। ফিল্টারে আমার একটা কি এক্সপোর্ট পলিসি আছে, মানে আউট পলিসি। আমি আউট পলিসি কি বলা আছে এটা একটু চেক দিব। তো দেখেন আউট পলিসিটা আমার বলা আছে যে তুমি কি করবা, ডিফল্ট রাউট থাকলে পাঠাইবা, আর এইটা 23 থাকলে পাঠাবা। আমি কি আর কোনো কম্বিনেশন বলছি? জি না। তাহলে আসেন আমি এখন বলবো যে তোমার কাছে যদি এই 1-এর 24 থাকে, 1-এর কত 24, তাহলে তুমি পাঠাই দিবা। প্লাস তোমার কাছে যদি ওটা জিরো ভুল হয়েছে। চব্বিশও থাকে, তাহলেও তুমি পাঠাই দিবা। রং হয়েছে ভাই আমাদের এখানে। আচ্ছা, দুইশো তাহলে চৌত্রিশ হয়ে গেছে। থ্যাংক ইউ। তাহলে এখন কি হচ্ছে, আমার যত কম্বিনেশন আছে এই কম্বিনেশন থাকলে তুমি কি করবা, পাঠাবা। আমার কিন্তু এটা পলিসিতে বলা আছে। তাহলে এখন আমরা আবার দেখি তো 3 নম্বর আউটারে, দেখেন তো ভাইয়া, এখন কি চেঞ্জ আসছে? এইখানে কারেকশন আছে আরেকটা, ওইটা হচ্ছে 234 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সরি। ওকে, তাহলে এখন 3 নম্বর আউটারে আমরা যাই, কারেকশন করে নিলাম। এখন দেখেন তো চেঞ্জ আসছে। জি জি, আসছে, এখন আসছে। বাট আপনি দেখেন জিরো কিন্তু আমি পলিসিতে বলছি, কিন্তু জিরো কি আসছে? জি না। কারণ কি, ওইটা তো আর আমি পলিসিতে বলছি, বাট ওইটা তো আমার পরের বিষয় যে কি কারণে আসে নাই। কিন্তু আমাদের আর আর কাজ করতেছে কিনা এটা এখন বলেন, আর আর কি ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে, তাহলে এখন আসেন আমি যদি এই জায়গায় চেক করি, এই রাউটটাকে যদি চেক করি, যে দেখতেছি এটা গেটওয়ে 200, তার মানে আইবিজিবি দিয়ে আমি পাচ্ছি। অ্যাট্রিবিউটে যদি যাই, গিয়ে দেখবো যে আইবিজিবি কোড আছে এটার। আমরা জানি যে বিজিবির ক্ষেত্রে যখন আমরা কোনো ধরনের কিছু চেঞ্জ না করি, তাহলে লোকাল প্রিফারেন্স এটার 100ই থাকে, এটা কোনো ধরনের চেঞ্জ হয়, এটা কোনো চেঞ্জ নাই। ওকে, তবে এই জায়গায় আরো কিছু ইনফরমেশন থাকা উচিত ছিল, এই ভার্সনের মনে হয় এটা নাই, যে এটা কি কোনো আর আর থেকে আসছে কিনা, এই জায়গায় থাকার কথা ছিল আর কি। আচ্ছা, পাইনি আমরা, সমস্যা নেই। বাট অন্য ভেন্ডরে কিন্তু এরকম দেখা যায়, বুঝছেন? ওকে, বাট আর আর আমাদের কাজ করছে। এখন এই আর আর নিয়ে কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আর একটু শর্টলি একটু ব্রিফ করেন। ওকে মানে টপিকটা একদমই নতুন ছিল তো। ওকে ওকে, সমস্যা নেই, আমি আবার বলে দিচ্ছি সঙ্গে। আমাদের হচ্ছে আর আর মানে রাউট রিফ্লেক্টর একটা একটা সলিউশন। কি সলিউশন? যে আমরা যখন আইবিজিবি কনফিগার করি, তো আমাদের দেখা গেছে যে এই রাউটার, ধরেন রাউটার 1 এই রাউটার 2 এর সাথে আইবিজিবি করলাম, তখন একজন আরেকজনের সাথে রাউট শেয়ার করবে, এতে কোনো সমস্যা নেই। বাট সমস্যা হবে যখন
এই রাউটার 2 রাউটার 3 এর সাথে আইবিজিপি করবে, তখন ওই কি করবে, এই রাউটার 1 থেকে যে রাউট গুলো পাবে সে আর তাকে দিবেন। এটা হচ্ছে আইবিজিপি ডিফল্ট নেচার। তো এটার সলিউশন আছে তিনটা। একটা হচ্ছে আইবিজিপি ফুল মেশ মানে হচ্ছে আমার আইবিজিপি তে যতগুলো রাউটার আছে প্রত্যেকের সাথে আমরা বিজিবি পেয়ার করব, তখন রাউট শেয়ার করবে। তো এটার একটা সমস্যা কি, যে রাউটার যত বাড়বে আপনার রাউটার বিজিবি পেয়ার তত বাড়বে। তো এটা একটা বিশাল ভেজাল আর কি। যেমন আপনার রাউটারে যদি 40টা থাকে তাহলে আপনার বিজিবি করা লাগবে, তো প্রত্যেকের সাথে ফুল মেশ। তো এটা অনেক ধরনের বিজিবি করা লাগে, এটা হ্যান্ডেল করা অনেক চাপ। এরপরে আমরা ওইটার থেকে এই ইস্যুটাকে অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছে রাউট রিফ্লেক্টর করতে পারি, যেটা হচ্ছে যে একটা থাকবে সার্ভার, যার সাথে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট কানেক্ট হবে, শুধু একটা বিজিবি পেয়ার হবে। ওইটাতে হলেই আমাদের যে এই প্রবলেমটা, যে আইবিজিবি থেকে কোনো প্রাপ্ত রাউট সে কি করে আইবিজিবি তে যে সেন্ড করে না, এটা তখন সে সেন্ড করবে। তো এটার কনসেপ্টটা কি, ভার্সন 6 এর ক্ষেত্রে আমাদের এই রাউটার গুলা ডিফল্ট ক্লায়েন্ট হিসেবে থাকে, কোনো ধরনের আলাদা চেঞ্জ করার দরকার নেই। ভার্সন 7 এর ক্ষেত্রে যে জায়গায় আপনি পেয়ারিং করবেন ওই জায়গায় গিয়ে শুধুমাত্র বলে দিবেন যে এটা হচ্ছে তুমি আইবিজিপি মানে তুমি হচ্ছে সার্ভার হিসেবে কাজ করতেছো। এটা কি ক্লিয়ার? জি জি জি। এই, তাহলে আপনাদের আইবিজিপি যে স্কেলিং, মানে আইবিজিবি তে যে প্রবলেম গুলা অ্যারাইজ হয়, এই প্রত্যেকটাই মোটামুটি আপনারা সলিউশন করতে পারছেন আশা করি। এতটুকু ভালো করে বুঝলে আইএসপি তে আপনাদের এই আইবিজিবি নিয়ে যত ধরনের সমস্যা আছে আপনারা সলভ করতে পারবেন, যদি কনসেপ্ট গুলো ভালো করে বুঝেন। আমার হ্যাঁ, ল্যাবটা ছোট। সমাধান তো ছিল হচ্ছে তিনটা, বাট আপনি তো বললেন দুইটা, আরেকটা কি? ওই যে ফোর আরেক সেলফ, ওইটা? আরেক না না না, আরেকটা হচ্ছে রাও ইয়া বিজিপি কনফেডারেশন, ওইটাও আরেকটা সলিউশন, বাট এটা আপনাদের এই সিলেবাসে নাই। আপনাদের মূল আরও ছিল না, ঠিক আছে। আর যেহেতু ফুল ম্যাশ একটা ইস্যু, তো এটার একটা আরেকটা দেখানোর প্রয়োজন, এই জন্য আমি দেখাইলাম। হইলে আর আপনাদের কনফেডারেশন লাগে না, মানে এই আর এবং কনফেডারেশন একই জিনিস, এখানে আলাদা কোনো মানে কাজ একই, সেম সেম কাজ, শুধু কনসেপ্টটা একটু ডিফারেন্ট, ফাংশনালিটি সব সেম। যেহেতু ফুল মেশ হচ্ছে দুইটা ডিফারেন্ট ফাংশন, ফুল মেশে হিউজ বিজিবি করা লাগে, তাইলে বিজিবি কম। তাইলে কি আচ্ছা, তাহলে কি ভাইয়া, যে প্রত্যেকটা রাউটার মানে ক্লায়েন্ট সার্ভার হিসেবেই থাকে, বাই ডিফল্ট, বাই এটাই কি? ডিফল্ট ভার্সন 6 গুলো থাকে ক্লায়েন্ট হিসেবে। ক্লায়েন্ট, হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্ট হিসেবে থাকে। আর ভার্সন 7? ভার্সন 7 হচ্ছে জাস্ট পেয়ার আপনি বলে দিবেন, সে সাধারণত সার্ভার হিসেবেই থাকে বাই ডিফল্ট। যদি আপনার আর ইয়া আমি থাকে, আর আ- আর আমি যদি হচ্ছে ভার্সন 6 কে যদি করতে চাই? তাহলে যে টিক চিহ্ন দিয়ে দিবেন এই জায়গায়, এই যে জাস্ট হচ্ছে রাউটিং থেকে এই জায়গায় হুম, এসে এই জায়গাতে আপনি টিক চিহ্ন দিবেন, তখন সে আচ্ছা আচ্ছা, সার্ভার হিসেবে কাজ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি এখন, ওকে। clear, জি, তারপরে হচ্ছে clear। এই যদি এটাকে আপনি ক্লায়েন্ট করতে চান, তাহলে কি করতে হবে, এই জায়গাতে এসে আপনি এই জায়গায় কি বলছেন, এই জায়গায় বলছেন হচ্ছে আর এই যে দেখেন নিচে, দেখেন এই যে এনে হচ্ছে আইবিজিপি মানে হচ্ছে যে এটা হচ্ছে সার্ভার, মানে বাই ডিফল্ট এটা সার্ভার আচ্ছা, হিসেবে কাজ করে। আর আপনি যদি এটা না দেখান, শুধু আইবিজিপি দেন, তাহলে সে ক্লায়েন্ট হিসেবে কাজ করবে, যদি কেউ সার্ভার থাকে। সেটা কি ক্লিয়ার? জি জি জি, clear। তার মানে বাই ডিফল্ট এটা হচ্ছে সার্ভার থাকে। আচ্ছা, তাহলে হচ্ছে আপনাদেরকে আজকে আর কিছু দেখানোর দরকার আছে? আপনাদের আইবিজিপি শেষ আর কি, ইবিজিপি স্টার্ট হবে। আচ্ছা, আর ভাই ওই যে রাউট ফিল্টার কিছু কিছু হ্যাঁ, দেখাইছিলেন, এগুলো কি এটা তো শেষ নাকি? না না, রাউটফিলে তো আরো আছে, আপনার ইবিজিপি তে আরো কাজ আছে না, আমরা তো মাত্র তো ইন্টারনাল নেটওয়ার্কে কাজ করলাম, আপস্ট্রিম কানেক্ট করবেন না, আপস্ট্রিমে দিবেন, নিবেন, কত কিছু ফিল্টারিং আছে, মাত্র তো শুরু বিজিপি আপনাদের, 2টা ক্লাস গেল। যেভাবে ফিল্টারিং ক্লাসগুলো একটু অ্যাডভান্স লেভেলের হলে ভালো হয়, অনেক কিছু জানতে সমস্যা নাই, পারবো আসলে। ফিল্টারিং আপনার যতটুকু অ্যাডভান্স প্রয়োজন হয় দেখাবো। জি। ঠিক আছে, ওকে, আজকের মতো এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম।